বরাবর মতো আবারও চলে আসলাম নতুন একটি প্রজেক্ট নিয়ে। আজকে যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেস্টনেট। মানে এখান থেকে মেইন নেটওয়ার্কের টেস্টনেটের কথা বলবো। মানে এখান থেকে আমরা যেরকম মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট বা অন্যান্য Web3 যে আছে এইগুলা ঠিক সেম এইখান থেকে মেইনগো নেটওয়ার্ক, মেইনগো ওয়ালেট বলতে পারেন। এখান থেকে কিন্তু তাদের যে আমরা এখান থেকে কীভাবে আর্ন করবো এবং এখান থেকে আর্ন করার মেথড কী, এবং এখান থেকে দেখেন যে তাদের যে মেইনগো টেস্টনেটের যে ওয়ালেট এখান থেকে লঞ্চ পুল করছে 31 ডিসেম্বর। ও তারা এখান থেকে প্রায় 4 থেকে 5 দিন আগে এখান থেকে এয়ারড্রপটা এখান থেকেই তারা লঞ্চ করছে। এবং ওকে, এখান থেকে কীভাবে আমরা এখান থেকে মেইন গুটি টেস্টনেটে জয়েন করব এবং এখান থেকে কীভাবে সেট ক্লাইম করব এবং এখান থেকে কীভাবে ব্রিজ করব, এখান থেকে মেইন গুটি টেস্টনেটের যত প্রকার ক্রাইটেরিয়া অথবা এখান থেকে অ্যাক্টিভিটি কীভাবে আমাদের ফুলফিল করতে হবে সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, এখান থেকে মেইন গুটি টেস্টনেট বা টেস্টনেটে যদি জয়েন হতে চান তাহলে এখান থেকে ভিডিওটা হয়তো একটু লং হবে, তার জন্য এখান থেকে ধৈর্য সহকারে এখান থেকে আমার ভিডিও দেখবেন এবং এখান থেকে স্টেপ বাই স্টেপ জয়েন হবেন। ওকে, ফার্স্ট অফ অল যে আপনার কাজটা করতে হবে, প্রথমে চলে আসবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে। ওকে, এখান থেকে আপনি কি করবেন, যে কোনো একটা ভিডিও এখান থেকে ওপেন করবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স এখান থেকে এটা অন করে দিবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে অ্যাড্রপ লিংক পেয়ে যাবেন, সরাসরি এই পোস্টে চলে আসবেন। তো এখান থেকে আমাদের প্রথমে কি করতে হবে, এখান থেকে দেখেন প্রথমে আমাদের তাদের যে মেইন ওয়ালেট এখান থেকে এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে। তারপরে এখান থেকে আমাদের ফুসেট ক্লাইম করতে হবে, সোয়াইপ করতে হবে পুল, তারপরে এখান থেকে লিকুইডিটি পুল করতে হবে। এখান থেকে আমাদের ডিসকর্ডে জয়েন হতে হবে। ওকে, যারা এখান থেকে মোবাইল ইউজার অথবা ল্যাপটপ ইউজার আছেন এখান থেকে সেম প্রসেসে এখান থেকে কাজ করবেন। ওকে, যারা ফোন ইউজার আছেন এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি কিউ ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার এখান থেকে ইউজ করতে পারবেন। ওকে, আমি এখান থেকে সরাসরি এখান থেকে কিউ ব্রাউজার দিয়ে আপনাদের আমি দেখাবো। ওকে, এখান থেকে আসার পর এখানে দেখেন আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট কী করবেন, এই লিঙ্কে একটা ক্লিক দিবেন। এখান থেকে আপনি লিঙ্কটা কপি করে এখান থেকে কিউ ব্রাউজারে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনি কী করবেন, এটা এখান থেকে পেস্ট করে সার্চ দিয়ে নেবেন। তার জন্য এখান থেকে আপনি কি করবেন, একটা ট্যাব রাখবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি এখানে চলে আসবেন, এখানে সার্চ দিবেন মেনগো এক্সটেনশন লিখে, ওয়ালেট এক্সটেনশন লিখে, ঠিক আছে এখান থেকে। ওকে ওকে, এখান থেকে দেখেন আপনি কি করবেন, সরাসরি এখান থেকে এটা সার্চ দিবেন, ঠিক আছে এখান থেকে। অথবা আমি কি করব, ওই লিঙ্ক পোস্টের সাথে আমি এখান থেকে মেনগো ওয়ালেটের এক্সটেনশন অ্যাড করে দেবো। আপনি জাস্ট এখান থেকে কপি করে এখান থেকে সার্চ দিবেন, সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে আসবে। ওকে, এখান থেকে আপনি কি করবেন, অথবা আপনি সার্চ দিলে ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক দিবেন, অথবা আমি এখান থেকে লিঙ্ক দিলে সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে আসবে, ঠিক আছে। আমি এখান থেকে মেনগো ওয়ালেট এক্সটেনশন এখান থেকে লিঙ্কটা দিয়ে দেবো। জাস্ট আপনি কী করবেন, এখানে সার্চ দিবেন, এখানে চলে আসবে। ওকে, তারপরে এখান থেকে দেখেন আমাদের কিন্তু এক্সটেনশনে চলে আসে। প্রথমে আমাদের এক্সটেনশনটা অ্যাড করতে হবে। ওকে, এখান থেকে অ্যাড করার জন্য এখান থেকে দেখেন অ্যাড টু ক্রোম, এইখানে একটা ক্লিক দিবেন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক দিবেন। এখান থেকে লোড নিতে একটু সময় নেবে, জাস্ট আপনি 4 থেকে 5 সেকেন্ড অথবা এখানে 1 মিনিট ওয়েট করবেন। ওকে, এখান থেকে দেখেন আমাদের কিন্তু এটা ক্রিয়েট করা ডান। এখন এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে অন্যান্য মেটামাস্কের যে 12 ডিজিটের ফার্স্ট ক্লাস এখান থেকে এটা সেভ করে নিতে পারবেন। ওকে, তারপরে এখান থেকে যাদের নিউ এখান থেকে আপনি চাইলে এখান থেকে নিউ করবেন। ওকে, আমি যেহেতু নিউ এখান থেকে জাস্ট কী করবো, ক্রিয়েট নিউ অথবা এখান থেকে ইম্পোর্ট এখান থেকে প্রেস এখানে ক্লিক দেবো। ওকে, যেহেতু আমি এখান থেকে নতুন অ্যাকাউন্ট খুলবো, জাস্ট এখান থেকে আমি কী করবো, এখান থেকে পাসওয়ার্ড দিবেন। তারপরে এখান থেকে আপনি কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপরে এখান থেকে আপনি কী করবেন, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে দেখেন যে রিকভারি ফ্রেজ, এখানে অবশ্যই কী করবেন, এই যে ফ্রেজগুলো বা সিট ফ্রেজগুলো আছে অবশ্যই এখান থেকে সেভ করবেন। ওকে, তারপরে এখান থেকে আপনি কী করবেন, এখানে দেখেন যে আই সেভ মাই রিকভারি ফ্রেজ এখানে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনি স্ক্রিনশট নেবেন। তারপরে এখান থেকে আপনি ওপেন MOG ওয়ালেট এখানে কী করবেন, এখানে একটি ক্লিক দিবেন। এখান থেকে এনজিওতে ক্লিক দেওয়ার পর কিন্তু এখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট করা ডান হবে। ওকে, এখান থেকে কিন্তু আমাদের MGO এখান থেকে যে ওয়ালেট ক্রিয়েট করা ডান। এখন এখান থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে আবারও এখান থেকে আপনি কী করবেন, ওকে, এই পোস্ট আবার কপি করে নিয়ে আসার পর এখান থেকে আপনি আবারও এখান থেকে সার্চ দিবেন। ওকে, এখান থেকে আমি কিন্তু এখান থেকে আগে থেকে কিন্তু এটা কিন্তু ট্যাপ করে রেখে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আপনি আবারও ওই পূর্বের ট্যাবে চলে যাবেন। ওকে, এখন আমাদের এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আপনি জাস্ট এখান থেকে কী করবেন, এইখানে একটা ক্লিক দিবেন, ওয়ালেটে কানেক্টে একটা ক্লিক দিবেন। ওকে, কানেক্টে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম নিয়ে আসবে, জাস্ট আপনি একটু ওয়েট করবেন, তাহলে এখান থেকে আপনি সরাসরি ওয়ালেটে নিয়ে যাবে। ওকে, এগুলো এখান থেকে আপনি কী করবেন, সবগুলো এখান থেকে কেটে দিবেন। তারপরে এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আরেকটা বিষয়, এখান থেকে যারা কাজ করবেন, যারা ফোন ইউজার আছেন অবশ্যই এখান থেকে ডেস্কটপ মোডটা এখান থেকে অন করে নেবেন। এখান থেকে ডেস্কটপ মোডটা অন করলে এখান থেকে আপনি সহজে এবং ইজিলি এখান থেকে আপনি স্মুথলি এখান থেকে কাজ করতে পারবেন। ওকে, এখান থেকে ডেস্কটপ মোডটা অন হয়ে গেলে আপনি কী করবেন, এখান থেকে দেখেন কানেক্ট ওয়ালেট এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। ওকে, এখান থেকে কিন্তু আমাদের যে সেম মেটামাস্কের মতো এখান থেকে অ্যাপ্রুভ এবং এখানে সিগনেচার এইভাবে দিতে হবে। তারপরে এখান থেকে আপনি জুম করার পর এখানে কিন্তু মেইন ওয়ালেট এখানে একটা জাস্ট ক্লিক দিবেন। তারপরে এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তারপরে এখান থেকে আপনি কী করবেন, যে পাসওয়ার্ড দিয়েছিলেন এই পাসওয়ার্ড সেম মেটামাস্কের মতো এখান থেকে আপনি কী করবেন, পাসওয়ার্ড দিয়ে আনলক করবেন। তারপরে এখান থেকে কানেক্টে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে আরেকটা বিষয়, এখান থেকে দেখেন প্রথমে যে এখানে প্রবলেম করে আপনি কী করবেন, এখান থেকে বলবে কি সিলেক্ট অল অ্যাকাউন্ট, এখানে জাস্ট ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনার কানেক্ট চলে আসবে। তারপরে এখান থেকে আপনি কী করবেন, কানেক্টটা করে নেবেন।
কানেক্টের সাথে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি কি করবেন, সেম মেটামাস্কের মতো আপনি এখান থেকে সিগনেচারটা করে নেবেন। সিগনেচারে ক্লিক দিবেন, এটা কিন্তু আমাদের একদম এখান থেকে কিন্তু কানেক্ট হয়ে যাবে। যে এখান থেকে দেখেন, এটা কিন্তু আমাদের কানেক্ট ডান। এখান থেকে আমাদের যে কাজগুলো করতে হবে, এখানে দেখেন যে এখানে কিছু জয়েনিং যে ক্রাইটেরিয়া আছে, এগুলো কিন্তু আমাদের ফুলফিলভাবে কমপ্লিট করতে হবে। আমাদের এখান থেকে ফার্স্ট অফ অল যে কাজ, এটা কিন্তু ডান, এবং এখান থেকে টুইটার এখান থেকে বাইন্ড করতে হবে। তারপরে এখান থেকে আপনি কি করবেন, ওকে এখান থেকে দেখেন জয়েন ডিসকর্ড, এটা বাইন্ড করতে হবে। এবং তারপরে এখান থেকে আমাদের কিন্তু টেলিগ্রামটা বাইন্ড করতে হবে। এখান থেকে আপনি কি করবেন, টুইটারে ক্লিক দিবেন, সরাসরি অথরাইজ হবে, জাস্ট এখান থেকে আপনি কানেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে জয়েন দ্য ডিসকর্ড, আপনি এখানে ক্লিক দিবেন, সরাসরি এখান থেকে অথরাইজে ক্লিক দিবেন, কানেক্ট হয়ে ব্যাগে আসার পর এখান থেকে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি কি করবেন, এই যে এখান থেকে দেখেন যে টুইটার এখান থেকে টেলিগ্রামে এখানে ক্লিক দিবেন, সরাসরি আপনাকে একটা নাম, আপনি যে টেলিগ্রাম দিয়ে খুলছেন সেম এটা নাম্বার দিবেন, এটার সাথে আপনি কানেক্ট করে নেবেন। ওকে, এখান থেকে খুবই ইজি এইগুলো টাস্ক আপনি জাস্ট এখান থেকে করে নেবেন, কমপ্লিট করে নেবেন। আমি এগুলো ভিডিওতে দেখাচ্ছি না, নাহলে খুব কয়েকটি ভিডিও হয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনি কি করবেন, কমপ্লিট করে নেবেন। আর যারা এখান থেকে করে নেবেন, অবশ্যই এখান থেকে ম্যাঙ্গো যে এখান থেকে টুইটারটা আছে, অবশ্যই এখান থেকে তাদের টুইটারে ফলো দিবেন। তারপরে এখান থেকে আপনি কি করবেন, ডিসকর্ডটা আগে জয়েন করে নেবেন। অবশ্যই আমি এখান থেকে কিন্তু অলরেডি বুস্টে কিন্তু ডিসকর্ড লিঙ্ক দিয়ে রাখছি। ওকে, এখান থেকে কিন্তু আমাদের এই যে টাস্কগুলো আছে, এই টাস্কগুলো কমপ্লিট। এবার আপনি যে কাজটি করবেন, আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে জুম করবেন। জুম করার পর এখান থেকে দেখেন যে আই হ্যাভ রিড আন্ডারস্টুড, এখানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখেন যে এখান থেকে ছোট্ট করে লেখা আছে জয়েন, এখান থেকে কি করবেন, জয়েন আগে এখান থেকে একটা ক্লিক দিবেন। ওকে, তারপরে এখান থেকে একটু ওয়েট করবেন। এখান থেকে আমাদের কিন্তু সিগনেচারটা করতে হবে। এখান থেকে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে সিগনেচারটা করে নেবেন। এবার আসি আমাদের মূল পয়েন্টে, এখান থেকে কিভাবে, এখান থেকে দেখেন যে টোটাল স্কোর, এখান থেকে যত পরিমাণে এখান থেকে আপনি স্কোর কালেক্ট করতে পারবেন, তত পরিমাণে এখান থেকে আপনার এয়ারড্রপ এলোকেশন আমাদের এখান থেকেই দেওয়া হবে। ওকে, এখান থেকে দেখেন আমাদের ফার্স্ট অফ অল এখান থেকে কিন্তু আমাদের ফুসেটটা ক্লেম করতে হবে। কিভাবে ফুসেটটা ক্লেম করবেন, থেকে আপনি দুইটা ওয়েতে এখান থেকে ফুসেট ক্লেম করতে পারবেন। এটা ক্লেম করার জন্য আপনি আবার চলে আসবেন এখান থেকে আমাদের এই পোস্টে, আপনি কি করবেন, সরাসরি ডিসকর্ড লিঙ্কতে এখানে একটা কি করবেন, এখানে একটা ক্লিক দিবেন। ওকে, এখান থেকে ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু ডিসকর্ড ভেরিফাই করতে হবে। তারপরে এখান থেকে কিন্তু আমাদের ফুসেটটা ক্লেম করতে হবে। ওকে, এখান থেকে আপনি কিভাবে ভেরিফাই করবেন, এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক দিবেন। ওকে, তারপরে এখান থেকে ডিসকর্ডটা ভেরিফাই করতে হবে। ওকে, এখান থেকে দেখেন যে ভেরিফাই নাও, এখানে একটা জাস্ট ক্লিক দিবেন। এখান থেকে আপনি কিছু পরিমাণ ইমোজি এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে করে দিবেন, ঠিক আছে। এখান থেকে যেরকম আমি এখান থেকে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে কি করবেন, আই হ্যাভ রিড এখানে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনি কমপ্লিট ক্লিক দিবেন। ওকে, এখান থেকে কি করবেন, এখন আমাদের কিন্তু এটা ভেরিফাই করতে হবে। আপনি জাস্ট এখান থেকে ভেরিফাই একটা ক্লিক দিবেন। ওকে, এখান থেকে ভেরিফাই ক্লিক দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক দিবেন, আবার কন্টিনিউ ক্লিক দিবেন। ওকে, তারপরে এখান থেকে দেখেন আমাদের কিন্তু এই ক্যাপচাগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। এখান থেকে দেখেন যে এরকম Y4SY এভাবে আপনাকে দিবে। আপনি জাস্ট এখান থেকে কি করবেন, ইন্টার যে ক্যাপচা, এখানে একটা ক্লিক দিবেন। এখান থেকে আপনি কি করবেন, ওই যে ক্যাপচাগুলো এখান থেকে ইনপুট করে তারপরে এখান থেকে আপনি সাবমিটে ক্লিক দিবেন। এখান থেকে সাবমিটে ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে দেখেন যে ভেরিফাইড হয়ে গেছে। অবশ্যই এখান থেকে কিন্তু আমাদের ডিসকর্ডটা ভেরিফাই করতে হবে। করে ভেরিফাই হওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে একটু ব্যাগে চলে আসবেন। তারা সেই এখান থেকে কিভাবে আমরা এখান থেকে যে এমজিও যে ফুসেটটা এখান থেকে আমরা কিভাবে নিব, আপনি এখান থেকে এখানে আসার পর আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে এখান থেকে নিচে আসবেন। ওকে, এখান থেকে নিচে আসার পর এখানে দেখেন যে এমজিও ফুসেট, এখানে একটা ক্লিক দিবেন। এখানে আসার পর আপনি আবারও চলে আসবেন যে ওই মিঙ্গু ওয়ালেটেও চলে আসবে। ওকে, এখান থেকে আসার পর আপনি আবার কি করবেন, যে মিঙ্গু ওয়ালেটে এখান থেকে কি করবেন, এখান থেকে ক্লিক দিয়ে এখান থেকে এটা আনলক করে নেবেন। ওকে, এখান থেকে আনলক করার পর এখান থেকে আপনি কি করবেন, এখানে আপনি কি করবেন, আমাদের এইখান থেকে কিন্তু অ্যাড্রেসটা কপি করতে হবে, ঠিক আছে। এখান থেকে আপনি জাস্ট এখান থেকে ক্লিক দিবেন, এটা কিন্তু কপি হয়ে যাবে। এখান থেকে কিন্তু আমাদের অ্যাড্রেস কপি করা ডান। এবার আপনি কি করবেন, এখান থেকে কি করবেন, এখান থেকে টাইপ করবেন রেট অফ, ঠিক আছে। তারপরে এখান থেকে রেট অফ টাইপ করার পর আপনি এখান থেকে কি করবেন, এমজিও লিখে এখান থেকে সার্চ দিবেন, ঠিক আছে। এখান থেকে সার্চ দেওয়ার পর এখান থেকে দেখেন যে ফার্স্টে যে এখান থেকে দেখেন যে ওকে, তারপরে এখান থেকে আপনি কি করবেন, এইখান থেকে দেন যে এমজিও ফুসেট, এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু ইনপুট হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন, আপনি এখান থেকে জাস্ট এখান থেকে ধরে এখান থেকে পেস্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনি সেন্ড করে দিবেন। ওকে, এখান থেকে কিন্তু আমাদের যে ফুসেটের যে অ্যাড্রেস, এটা কিন্তু সেন্ড করা ডান। এবং এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ফুসেট কিন্তু তারা এখান থেকে দিয়ে দিচ্ছে। তার এখানে দেখেন আপনি ফুসেট নেওয়ার জন্য আপনি প্রতি 3 ঘন্টা পর পর এখান থেকে আপনি এমজিও যে আছে, এখান থেকে আপনি টেস্টনেটের এটা আপনি প্রতি 3 ঘন্টা পর পর এখান থেকে আপনি ফুসেটটা নিতে পারবেন। এখান থেকে দেখেন আমাদের ফুসেট নেওয়ার পর এখান থেকে আপনি অলরেডি চলে আসবেন। এখান থেকে দেখবেন যে আপনার যে এমজিও যে এখান থেকে ফুসেটটা, এখান থেকে কিন্তু আমরা এখান থেকে কিন্তু অলরেডি এখান থেকে ক্লাইম করে নিয়েছি। তারপরে এখান থেকে আপনি আবারও চলে আসবেন, তাদের যে ওয়েবসাইটে চলে যাবেন, ঠিক আছে। এখান থেকে ওকে, এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের কিন্তু ফুসেট সব কিছু টুইটার, এখান থেকে টুইটার ডিসকর্ড এগুলো সব কিছু বাইন্ড, এবং এখান থেকে আমাদের জয়েন করা কমপ্লিট। এবং এখান থেকে কী করবেন, আপনি এখান থেকে সিং ইন নাও, এখানে জাস্ট একটা ক্লিক দিবেন, ঠিক আছে। এখান থেকে আমরা যেরকম আমরা ডেলি চেক ইন করি, এখান থেকে জাস্ট এখান থেকে এটা চেক ইন করে নেবেন। এবার আসে আমাদের মূল পয়েন্টে, এখান থেকে কীভাবে আমরা এখান থেকে স্কোরগুলো এখান থেকে বাড়াবো। এখানে দেখেন যে মিঙ্গু সোয়াইপ, এখান থেকে মিঙ্গু সোয়াইপ আছে, তারপরে এখান থেকে মিঙ্গু ব্রিজ, তারপরে এখান থেকে
ডেক্স বেটা এখান থেকে আমার এটা কমপ্লিট করতে হবে। তারপরে এখান থেকে দেখেন যে আ এখান থেকে আমাদের কিন্তু একটা অ্যাপস এখান থেকে ডাউনলোড করতে হবে। তারপরে এখান থেকে আমাদের কিন্তু ডিসকর্ডের মাধ্যমে এখান থেকে ফুলসেটটা নিতে হবে। অলরেডি এখান থেকে যারা আমরা ইতিমধ্যে কিন্তু এই কাজটা কমপ্লিট করে ফেলছি। ওকে, এখান থেকে আমরা প্রথমে কি করব? ম্যাঙ্গো সোয়াপ এখানে একটা জাস্ট এখানে একটা ক্লিক দিব। ওকে, এখান থেকে আরেকটা কথা বলে রাখি, এখানে যে ক্রাইটেরিয়া আছে আপনি এখান থেকে হয়তো ২ টা ৩ টা কমপ্লিট করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? এখান থেকে আরো কিছু এখান থেকে যে ক্রাইটেরিয়া টাস্কগুলো আছে এখান থেকে কিছু পরিমাণে এখান থেকে ফি যায়। তার জন্য এটা কি করবেন? আপনি স্কিপ করবেন। ঠিক আছে? এখান থেকে আপনি সহজে এখান থেকে এইটা, তারপরে এইটা এই ৪ টা এখান থেকে কমপ্লিট করে নিতে পারবেন। এবার আসি এখান থেকে আমাদের যে এখান থেকে যে সোয়াইপটা করতে হবে, এখানে তারা বলতেছে এখান থেকে MGO ব্যাক টু USDT, তারপরে এখান থেকে এক্সচেঞ্জ USDT ব্যাক MAI, এই যে টাস্কগুলো এখান থেকে করার জন্য আপনি কি করবেন? এখান থেকে দেখেন যে গো টু ডু টাস্ক, এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। ওকে, তারপরে এখান থেকে আমাদের কিন্তু এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। আপনি জাস্ট এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে মেটামাস্কের মতো অ্যাপ্রুভ অথবা এখান থেকে সাইন আপ চালিয়ে এগুলো দিয়ে দিবেন। তো এখান থেকে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি এখানে ক্লিক দিবেন। এখান থেকে কিন্তু এখান থেকে আপনি কি করবেন? কানেক্টে ক্লিক দিবেন। এখানে কিন্তু আমাদের এখান থেকে অলরেডি কিন্তু কানেক্ট হয়ে যাবে। করা টান এবং এখান থেকে আপনি কি করবেন? এখানে একটি ক্লিক দিবেন। প্রথমে আমরা যে MGO যে পয়েন্টটা এখান থেকে প্রসেসটা ক্লাইম করছে, আপনি জাস্ট এখান থেকে উপরে দিবেন MGO পয়েন্ট, এখান থেকে এটা দিবেন। তারপরে এখান থেকে আপনি এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি MAI এই কয়েনটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তারপরে এখান থেকে একটু সামান্য পরিমাণে এখান থেকে আপনি কি করবেন? 0 পয়েন্ট এখান থেকে ধরেন আমি এখান থেকে 5 দিলাম। তারপরে এখান থেকে আপনি কি করবেন? এখান থেকে সাবমিটে ক্লিক দিবেন। এখান থেকে ফুল সেট নেওয়ার পরে ওকে, এখান থেকে আপনি কি করবেন? এখান থেকে সাবমিটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি অ্যাপ্রুভে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে যদি নিতে প্রবলেম হয় আপনি কি করবেন? আরেকটু বেশি পরিমাণ এখান থেকে আপনি ফুল সেটটা এখান থেকে MGO পয়েন্ট এখান থেকে করে নিবেন। ওকে, এখান থেকে কিন্তু আমাদের যে MGO থেকে MAI কয়েনে কিন্তু কনভার্ট হয়েছে এবং এখান থেকে সোয়াইপ হয়েছে এবং এখান থেকে আমরা নিচের দিকে এখান থেকে আপনি কি করবেন? ওকে, এখান থেকে আপনি কি করবেন? MGO এখানে আপনি কি করবেন? প্রথমে সিলেক্ট করে দিবেন MAI যে কয়েনটা এখান থেকে। ওকে, এখান থেকে একটু জুম করে নিবেন। ওকে, এখান থেকে কিন্তু আমাদের যে MAI এটা কিন্তু সিলেক্ট করা ডান এবং এখান থেকে আমাদের নিচের দিকে কিন্তু USDT এটা কমপ্লিট। ঠিক আছে? তারপরে এখান থেকে আপনি কি করবেন? এখানে ম্যাক্সে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে ম্যাক্সে ক্লিক দেওয়ার পর আপনি কি করবেন? এখান থেকে সাবমিটে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে কিন্তু তাদের এই বেটা ভার্সন এখান থেকে যে মিনগো ওয়ালেটটা এটা কিন্তু বেটা ভার্সনে আসছে। যদি আপনি এখান থেকে কাজ করে যান অবশ্যই এখান থেকে আপনি কিছু না কিছু প্রবলেম ফেস করতে পারবেন। ঠিক আছে? এখান থেকে তারা কিছুদিন পরে এখান থেকে কিন্তু তারা এখান থেকে স্ট্যান্ডার্ড ওয়েবসাইটটা এখান থেকে রান করবে। ওকে, অবশ্যই এখান থেকে আপনি একটু সময় নিয়ে এখান থেকে কাজ করবেন। তাহলে এখান থেকে কমপ্লিট করে নিতে পারবেন। আগের সেম প্রসেসে আপনি কি করবেন? এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখান থেকে কিন্তু আমাদের MAI থেকে USD কমপ্লিট এবং এখান থেকে আপনি কি করবেন? এখান থেকে MAI এর জায়গায় আপনি কি করবেন? MGO এটা সিলেক্ট করবেন। ঠিক আছে? তারপরে এখান থেকে আপনি ওকে, এখান থেকে কিন্তু আমাদের MGO থেকে MIA কমপ্লিট, MI থেকে আমাদের USD তে কমপ্লিট। ঠিক আছে? এখান থেকে এখন লাস্টের যে স্টেপটা আপনি কি করবেন? USD থেকে আপনি আবারও এখান থেকে MGO তে কমপ্লিট করে নিতে পারবেন। ঠিক আছে? এখান থেকে আমি আবারও আপনাদের জুম করে দেখাচ্ছি। ওকে, এখান থেকে কিন্তু আমাদের এই 2টা কমপ্লিট করার পর আপনি কি করবেন? আপনি যে MI এর যে কয়েনটা এখান থেকে USD তে সোয়াইপ করছেন, তারপরে এখান থেকে আপনি কি করবেন? উপর লাস্টের স্টেপে আপনি কি করবেন? USD এখান থেকে বসাবেন। তারপরে এখান থেকে আপনি কি করবেন? MGO এখান থেকে এটা কমপ্লিট করে নেবেন। তারপরে এখান থেকে আপনি আগের সেম প্রসেসে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনি অ্যাপ্রুভ করে দিবেন। ওকে, আমাদের সোয়াইপের যে টাস্কগুলো এটা কমপ্লিট এবং এখান থেকে আপনি কি করবেন? এখানে জুম করবেন। তারপরে এখান থেকে দেখেন যে সোয়াইপ এটা কমপ্লিট। তারপরে এখান থেকে আমাদের এখান থেকে একটা পুল করতে হবে। তারপরে এখান থেকে আমাদের এখান থেকে লিকুইডিটি করতে হবে। ওকে, তারপরে আপনি কি করবেন? পুলে একটা ক্লিক দিবেন। ওকে, পুলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন? অ্যাড লিকুইডিটি এখানে একটা জাস্ট এখান থেকে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে দেখেন আপনি এইখানে কি করবেন? যে এখানে আমি আবারও দেখাচ্ছি। এখান থেকে আপনি MGO এটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনি চাইলে এখান থেকে MAI অথবা USDT এটা সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে? এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করলেই হবে। তারপরে এখান থেকে আপনি কি করবেন? এখানে দেখেন যে গো টু এড এখানে জাস্ট একটা ক্লিক দিবেন। ঠিক আছে? এখান থেকে অবশ্যই এখান থেকে আনজুম করে নিবেন। তাহলে এখান থেকে স্মুথলি কাজ করে নিতে পারবেন। ওকে, এখান থেকে অ্যাডে ক্লিক দেওয়ার পর নিচের দিকে দেখবেন এইখানে দেখবেন এই যে এইখানে এটা কিন্তু আমাদের একটা এখান থেকে কিন্তু অ্যামাউন্ট বসাতে হবে। ঠিক আছে? এখান থেকে আপনি জাস্ট এখানে উপরে বসাবেন। এখান থেকে আমি ধরেন এখান থেকে 0.01 এখান থেকে MGO এটা সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে আমি কি করব? এখান থেকে দেখেন যে ওকে, এখান থেকে আমি জুম হচ্ছে না, যার জন্য আমি দেখাতে পারছি না। আপনি জাস্ট এখান থেকে কি করবেন? এই যে এখান থেকে দেখেন যে এড লিকুইডিটি এখানে একটা জাস্ট এখান থেকে ক্লিক দিবেন। ওকে, তারপরে এখান থেকে আপনি অ্যামাউন্ট বসার পর তারপরে এখান থেকে অ্যাড লিকুইডিটি ক্লিক দিবেন, অ্যাপ্রুভ দিবেন। তাহলে এখান থেকে কিন্তু এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তারপরে এখান থেকে আপনি কি করবেন? এখান থেকে বেগে চলে আসবেন। ঠিক আছে? এখান থেকে একদম যে আমাদের যে টাস্কটা আছে এখান থেকে একদম বেগে চলে আসবেন। ওকে, এখান থেকে এখানে চলে আসবেন। ঠিক আছে? এখান থেকে কিন্তু আমাদের এইগুলা কমপ্লিট এবং এখান থেকে কিন্তু কি করবেন? আপনি এখান থেকে জুম করবেন। এখান থেকে দেখেন সাবমিট। ঠিক আছে? এখান থেকে আপনি প্রত্যেকটার মধ্যে সাবমিট করে দিবেন। এখান থেকে কিন্তু সবগুলা কিন্তু সিনক্রোনাইজিং হবে। জাস্ট এখান থেকে আপনি সবগুলা সাবমিট করে দিবেন। ঠিক আছে? তারপরে এখান থেকে দেখেন আমাদের এই টাস্কটা কমপ্লিট করার জন্য ন্যূনতম এখান থেকে 30 থেকে 25 মিনিট অথবা 40 মিনিট অথবা 1 ঘন্টাও কিন্তু এখান থেকে সময় নেই। ঠিক আছে? এখান থেকে আপনি কি করবেন? এগুলো সিনক্রোনাইজিং করে দিবেন। এখান থেকে অটোমেটিক কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
ওকে, এখান থেকে সবগুলো টাস্ক আমি দেখাতে পারতেছি না, অথবা এখান থেকে এখান থেকে বাগ, তাদের যে ওয়েবসাইটে এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ বাগ আছে, যার জন্য এখান থেকে কমপ্লিট করে দেখাতে পারতেছি না। ওকে, এখান থেকে দেখেন এগুলো টাস্ক আমি পরবর্তী কোনো এক ভিডিওতে এখান থেকে অবশ্যই এখান থেকে দিব, যদি এখান থেকে তাদের ওয়েবসাইটটা স্মুথলি কাজ করে। ওকে, এখান থেকে আপনি এই প্রতিনিয়ত এখান থেকে আপনি এই সোয়াইপের কাজটা করে নেবেন, তারপরে এখান থেকে আপনি এখান থেকে সিং ইন নাও এইটা কমপ্লিট করে নেবেন। এবার আসি এখান থেকে আমাদের ডিসকর্ডের যে ফুল সেট নিয়েছিলাম এটার জন্য এই টাস্কটা সহজেই কমপ্লিট করে নিতে পারবেন। ওকে, এখান থেকে দেখেন আমরা কিন্তু প্রথমেই কিন্তু আমাদের ডিসকর্ডের মাধ্যমে কিন্তু ফুল সেটটা ক্লাইম করে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আপনি কি করবেন, গো টু টাস্কে এখানে একটা জাস্ট এখান থেকে ক্লিক দিবেন, অথবা আপনি এখান থেকে সাবমিটে ক্লিক দিবেন, ঠিক আছে। আমরা যেহেতু এখান থেকে ফুল সেটটা নিয়ে নিছি, অবশ্যই এখান থেকে সাবমিটে ক্লিক দিব। ওকে, এখান থেকে সাবমিটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের এটা সিনক্রোনাইজ হবে। ওকে, এখান থেকে দেখেন আমাদের কিন্তু সাথে সাথে এখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং সাথে সাথে আমাদের কিন্তু যে পয়েন্টটা এখান থেকে পয়েন্টে অ্যাড হয়ে গেছে। ওকে, এখান থেকে আপনি এখান থেকে কিছু ফিচার্স আছে, আপনি এখান থেকে টাস্ক লিস্ট, রিওয়ার্ড, আপনি কোন কোন টাস্কে এখান থেকে আপনি কি পরিমাণ পয়েন্টস এখান থেকে পাইছেন, এখান থেকে এগুলো দেখতে পারবেন, এবং এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডসদের এখান থেকে ইনভাইট করে নিতে পারবেন। এবার আসি এখান থেকে মেইন টেস্টনেটের যে বিষয়টা, এখান থেকে যারা যত পরিমাণে এখান থেকে আপনার ট্রানজ্যাকশন, যত পরিমাণে এখান থেকে আপনার অ্যাক্টিভিটি থাকবে, তত পরিমাণে এখান থেকে আপনি, বা এখান থেকে আপনার যত পরিমাণ টাস্ক কমপ্লিট থাকবে, তত পরিমাণে এখান থেকে আপনি তাদের যে পরবর্তীতে ফিউচারে আমাদের যে মেঙ্গো ওয়ালেট থেকে যে এখান থেকে অ্যাড্রপ দিব, হিউজ পরিমাণে আপনি এখান থেকে তত পরিমাণে আপনি বেশি পরিমাণে এখান থেকে আপনি অ্যাড্রপটা এখান থেকে নিতে পারবেন। ওকে, যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই এখান থেকে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, এবং এখান থেকে পরবর্তীতে কোন কোন আপডেট থাকবে না থাকবে এগুলো আমি সব সময় এখান থেকে আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো। ওকে, যদি আপনার ভিডিওতে যদি কোনো হেল্পফুল মনে হয়, অবশ্যই এখান থেকে আপনি একটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং এখান থেকে আমাদের কিন্তু চ্যানেলে এখান থেকে অবশ্যই জয়েন হয়ে যাওয়ার চেষ্টা করবেন। ওকে, পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।